আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনার স্ত্রী যদি আপনার কাছ থেকে বাবার বাড়িতে চলে যায় এবং একটা সময়ের পরে যদি আপনার স্ত্রী আপনার কাছে না আসতে চায় এবং আপনাকে বিভিন্নভাবে হুমকি দামকি দেয় যে আপনি যদি তাকে ফিরিয়ে আনতে চান অথবা না চান, সেই ক্ষেত্রে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মিথ্যে যৌতুক মামলা বা নারী নির্যাতনের মামলা দায়ের করবে। এখন এই নিয়ে আপনি চিন্তিত, কী করবেন এ বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রিয় দর্শক, আপনার ওয়াইফ আপনার কাছে দীর্ঘদিন ধরে আছে, হঠাৎ করে তার মতিভ্রম হলো এবং সে বাবার বাড়িতে চলে গেল, অথবা আপনার সাথে বনিবনাত হলো না, বাবার বাড়িতে চলে গেল। এছাড়া যদি কোনো সম্পর্কে জড়িয়ে যায় এবং সে যদি বাবার বাড়িতে চলে যায় এবং আপনি যদি বারবার তাকে আনার জন্য তাগিদ দিয়ে থাকেন, সে যদি না আসতে চায়, তাহলে আপনার যে করণীয় প্রিয় দর্শক, এক্ষেত্রে অনেকগুলো ঝামেলা হয়। যেমন ধরেন, যদি আপনি আনতে চান অথবা যদি আপনি সালিশি মীমাংসা করতে চান অথবা আপনি যদি কোনো ব্যবস্থা নিতে চান, সেই ক্ষেত্রে তারা হয়তো আপনাকে নারী নির্যাতনের মামলা, যৌতুক মামলা সহ বিভিন্ন মামলার হুমকি দেয়। প্রিয় দর্শক, এরকম সিচুয়েশন যে আপনার জন্য একা এরকম না, বাংলাদেশে সহ আপনার ভারত পাকিস্তানেও এ ধরনের সমস্যা বিদ্যমান রয়েছে। প্রিয় দর্শক, এ ধরনের সমস্যা হলে আপনার প্রথমে কাজ হবে নেগোসিয়েশনে আসা, অর্থাৎ আপনার ওয়াইফকে আপনার বোঝাতে হবে যে তার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আপনার সমাধান করতে হবে। প্রিয় দর্শক, বা আপনি সমাধান করবেন। যদি আপনার কোনো সমস্যার কারণে ওয়াইফ না আসতে চায়, অবশ্যই সমস্যাটি তুলে ধরার চেষ্টা করবেন এবং সেগুলো সমাধান করার চেষ্টা করবেন। যদি ওয়াইফ ইচ্ছাকৃতভাবে, অর্থাৎ সে অন্যের সাথে সম্পর্ক করেছে অথবা বাবা মার প্ররোচনায় সে আর না আসতে চায়, সেই ক্ষেত্রে আপনার যা করণীয় প্রিয় দর্শক, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার একটি লিগ্যাল নোটিশ পাঠাতে হবে। প্রিয় দর্শক, আপনি জানেন আপনার ওয়াইফ যখন চলে যাবে, অবশ্যই আপনার কিছু সম্পত্তি নিয়ে যাবে, সেগুলো অস্থাবর। প্রিয় দর্শক, কী নিতে পারে তার যে স্বর্ণ গয়না রয়েছে, যেগুলো আপনি তাকে গিফট করেছেন বিভিন্ন সময়, সেগুলো নিয়ে যেতে পারে। এছাড়া দামি কোনো জিনিসপত্র থাকলেও নিয়ে যেতে পারে। যদি সেরকম সিচুয়েশন তৈরি হয় এবং যদি সেটা 10, 15, 20 দিন অথবা 1 মাস অথবা একাধিক মাস হয়ে থাকে বা বছর হয়ে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই এটা লিগ্যাল নোটিশ এর মাধ্যমে তাকে আমন্ত্রণ করতে হবে। প্রিয় দর্শক, কীভাবে আমন্ত্রণ করবেন? এটা লিগ্যাল নোটিশ আপনি প্রেরণ করবেন একজন আইনজীবীর মাধ্যমে। তাকে 15 দিন বা 20 দিন সময় দিয়ে বলতে হবে যে তুমি এই যে টাকা পয়সা সহ যে স্বর্ণগয়না নিয়েছ, সেগুলো নিয়ে আমার বাড়িতে ফেরত আসো। একটা সময়ের জন্য তুমি গিয়েছিলে, সময় ওভার হয়ে গিয়েছে, হয়তো তুমি ফেরত আসো, না হয় আমি এসে নিয়ে যাব। প্রিয় দর্শক, তার মানে আপনি কিন্তু তাকে আনতে চেয়েছেন বা আপনার সেই পজিটিভ মাইন্ড রয়েছে। প্রিয় দর্শক, সেই ক্ষেত্রে যদি আপনার স্ত্রী আদালতে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে যে যৌতুক চেয়ে আপনি তাকে তাড়িয়ে দিয়েছেন অথবা মারধর করেছেন, সেই ক্ষেত্রে আপনার লিগ্যাল এভিডেন্সটি কিন্তু আপনার কাজে লাগবে। প্রিয় দর্শক, এই যে লিগ্যাল নোটিশটি, এটি একটি এভিডেন্স হিসেবে কাজ করবে এবং এটি ডকুমেন্টারি এভিডেন্স, অর্থাৎ লিখিত যে ডকুমেন্টারি এভিডেন্স, এ দ্বারা প্রমাণ করে যে আপনি আসলে যৌতুক চাননি, বা সে যদি রাগ করে যেও থাকে, আপনি তাকে আপোষ মীমাংসার মাধ্যমে আবার নিয়ে আসতে চেয়েছেন। প্রিয় দর্শক, যদি এইটি করে থাকে, তাহলে অবশ্যই উনি যদি যৌতুকের মামলা সহ নারী নির্যাতনের মামলা দায়ের করে, তাহলে আপনার মামলাটি কিন্তু হালকা হয়ে যাবে এবং আপনার পক্ষে একটি এভিডেন্স দাঁড়াবে। প্রিয় দর্শক, নর্মালি যৌতুকের মামলা বা নারী নির্যাতনের মামলায় আসামিপক্ষের তেমন কোনো এভিডেন্স থাকে না। কারণ হলো, যৌতুকের মামলা বা নারী নির্যাতন মামলায় তেমন কোনো এভিডেন্সের প্রয়োজন হয় না, বা আপনার স্বামী স্ত্রীর বিরুদ্ধে যে সমস্যাগুলো হয়, বেশিরভাগ সময় এরকম মামলাগুলো মিথ্যে হয়ে থাকে বলে আদালত বিশ্বাস করে। তবে দেশে প্রচলন অনুযায়ী কিছু সত্য ঘটনাও রয়েছে, সত্য মামলাও হয়ে থাকে। সেই জন্য আপনি যদি আপনার জায়গা থেকে বা আপনার দিক থেকে ক্লিয়ার থাকেন, সলিড থাকেন, তাহলে অবশ্যই আপনি একটি লিগ্যাল নোটিশের মাধ্যমে তাকে প্রথমে আহ্বান জানাবেন আনার জন্য। যদি সে না আসতে চায় এবং পরবর্তীতে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করে, অবশ্যই লিগ্যাল নোটিশটি একটি ডকুমেন্টস হিসাবে আপনাকে সহায়তা করবে। যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান রয়েছি সবসময় আপনাদের সাথে। আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।